যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোয়ারদার বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা। সেই সময় বাড়িতে সবাই ঘুমোচ্ছিলেন। বাড়িতেই ছিলেন মনোরঞ্জন বাবুও। তার স্ত্রী ও ছেলে এই ঘটনায় আতঙ্কিত। সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা। রাতেই তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মনোরঞ্জন বাবুর অভিযোগ, মধ্যরাতে তার ঘর লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। এর ফলে বাড়ির দেওয়ালের একাধিক জায়গায় পাথর মারার দাগ রয়েছে। জানালার কাঁচ ভাঙা হয়েছে। পাথর এসে ঢুকেছে ঘরের ভেতরেও। বেডরুমেও এসে পড়ে পাথর ও কাঁচের টুকরো। ওই রুমে কেউ না থাকায় আহত হননি কেউ। মোট 10টির মতো পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে আতঙ্কিত মনোরঞ্জন বাবু। রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৃতী হামলা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ। আমি তো ঘুমাচ্ছিলাম, এবার ছেলের লাইট জ্বালানো রয়েছে ছেলের ঘরে, কিন্তু ছেলে আমার পাশেই রয়েছে। ও যাক যে ঘুমাচ্ছে সব রকমই করছে, আমি কি করে বুঝবো। তো যাই হোক, মানে হঠাৎ মাত্র দেখছি বিকট আওয়াজ। আওয়াজ মানে কি, মানে আমি ভাবছি কি হলো বলে ছুটে মানে উঠে, ছেলে আমি উঠতে না উঠতেই দাদা নিচে থেকে ওপরে উঠেছে। উঠে দেখছে 3টে লোক, ওই যে সিঁড়ির যে জানালাটা, ওই জানালা দেখছে 3টে লোক মানে চলে যাচ্ছে। মানে আমরা ছুটে ওঠার আগেই ওরা বেরিয়ে গেছে। তারপরে এসে দেখছি এখানে কাঁচ ফাঁচ ভাঙা, চারদিকে মানে বিশ্রী অবস্থা। এখান থেকে পুরো আমার ডাইনিং অবধি চলে গেছে কাঁচ। এখানে সব ভর্তি হয়েছিল, শুধু সবাই হাঁটছে বলে মানে পায়ে। কতটা আতঙ্কিত হচ্ছে ঘরে? আতঙ্ক তো বটেই, হ্যাঁ আতঙ্ক তো বটেই। এবং লাইট জ্বলছে সামনে, এর মধ্যে যে এরকম একটা অবস্থা। আর বড় বড় সব রেল লাইনের খোয়া, কালো কালো খোয়া সব নিচে 4টে পড়ে রয়েছে, আপনারা দেখেছেন মনে হয়। আর উপরেরগুলো পুলিশ নিয়ে গেছে, 10-12টা উপরে ছিল, সেগুলো পুলিশ নিয়ে গেছে। এভাবেই মানে আতঙ্ক তো মানে সাংঘাতিকভাবেই আছি, যে কিভাবে কি হবে বুঝতে পারছি না। পাড়ার মধ্যে ঢুকে করছে। দেখুন, গতকাল রাত আনুমানিক 2:20 থেকে 2:30টা হবে। ঠিক এই সময়ে আমি তখন ঘুমের মধ্যে হঠাৎ কিছু শব্দ হয়। কিসের আওয়াজ? পটাপট পটপট শব্দ হতে থাকে, তারপর খুব জোর একটা ঝনাত করে শব্দ হয়। তো আমরা বুঝে ওঠে আগে ঘুমের মধ্যে ধড়পড় করে উঠলাম। উঠে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং চিৎকার করছি। তখন বলছে বেরোলে শেষ করে দেবো, কিস্তি করে বলছে যে কেউ বেরোলে শেষ করে দেবো বলতে বলতে আমি তো উপরে ছাদে গেছি, গিয়ে আর কাউকে দেখতে পাই না। একটা হলুদ জামার মতো যেন বেরিয়ে গেল এরকম দেখলাম। সঙ্গে আরও কেউ থাকতে পারে, মানে কয়েকজনের কাজ। 1.5-2 মিনিটের মধ্যে ঝটাপট ওই শব্দ, এবং পেল্লাই সাইজের ওই ট্রেন লাইনের যে বড় বড় খোঁয়া সেটা চলেছে পাথর। তো আমি ছাদ থেকে নেমে ওটা দেখছি, যে ব্যালকনিতে নেমে দেখছি 7খানা বড় বড় পাথর, নিচেও 3খানা পড়ে আছে। এটা যার দেয়ালে আটকে নিচে পড়ে যাচ্ছে। কাঁচ ভেঙেছে, এবং যে 7-8খানা পাথর ছোড়া হয়েছে, ওটা যদি ঘরে কোনো রকমে ঢুকতো বা ঘরে যেভাবে কাঁচ ছড়িয়ে আছে, ওই ঘরে কেউ থাকলে মারাত্মকভাবে ইনজিওর্ড হতো। একবার প্রাণনাশের চেষ্টা করে এটা করা হয়েছে বলে আমি মনে করি। এবং ওই ঘরে সাধারণত আমার ছেলে থাকে। কাল ঘরটা পরিষ্কার করা হয়েছিল বলে ওকে অন্য ঘরে ট্রান্সফার করা হয়েছিল, ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে বলে। তো এই অবস্থা, এবং যারা যাওয়ার সময় তারা এই কথাও মানে বলতে যায় যে বেরোলে শেষ করে দেবো। কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে বলে মনে হয়? দেখুন, আমি কিছু ভাবতে পারছি না, কারণ আমি আমার দলের পক্ষে রাজনীতি করি। আমার বিরোধিতা অন্য কেউ করতেই পারেন, কিন্তু রাজনৈতিক কি অন্য কোনো কারণ সেটা আমি বুঝতে পারছি না। কী কারণে প্রশাসন দেখুক, এবং আশা করি তারা খুব দ্রুত এদের গ্রেপ্তার করতে পারবে। এই ধরনের সমাজবিরোধীরা। আমাদের এই পাড়াটা অত্যন্ত শান্ত পাড়া, এবং আমাকে পাশাপাশি আমাদের দলের যারা নয় সেরকম মানে নাগরিক সমাজের মানুষ, তারাও ফোন করে বলেছেন এটা আপনার উপর কেন হলো, এটা মানতে পারছি না, এটা তারা বলেছেন ফোন করে। অভিযোগ করেছেন বিষয়টা নিয়ে? কাল রাত্রে পুলিশ এসেছিলেন, এবং আমি লিখিতভাবে অভিযোগ করব। সমস্ত কার্যকর্তারা এসেছেন, তাদেরকে নিয়ে আমি থানায় অভিযোগ করবো লিখিতভাবে। আমি সকালে শুনেছি লোকমুখে, উনি আমাকে কিছু বলেননি, বা ওনার সমর্থক যারা আছে আমাদের এলাকায় তারাও কেউ কিছু বলেননি। যেই হামলা করে থাকুক দুর্ভাগ্যজনক, এবং বলবো যে এটা দুষ্কৃতীদের কাজ। তবে আমার যেটা ধারণা, এখানে যে কজন বিজেপি করেন তাদের সঙ্গে তো আমাদের কথা হয়, মুখ দেখাদেখি হয়, এবং খুব পরিচিত দ্বারা।
আমাদের দলের কেউ এটা করবে না, এটা আমি 100% নিশ্চিত। তবে ওদের যেটুকু আমি শুনেছি, এখানে কিছুটা ওদের সাংগঠনিক রদবদল হয়েছে এবং তাতে করে একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কেউ কেউ বাদ পড়েছে, পার্টির সদস্যও দেওয়া হয়নি, এটাও শুনেছি, আমি নাম বলতে চাই না। সেরকম কেউ কিছু করে থাকলে করতে পারে, আমার ধারণা এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণে এটা হয়েছে। আমাদের কেউ করবে না বা সাধারণ মানুষ কেউ করবে না। যে এলাকায় ওনার বাড়ি, সবাই শিক্ষিত মানুষ এবং খুব ভালো ভালো জায়গায় চাকরি করে, ম্যাক্সিমাম স্কুল টিচার, এই কাজ কেউ করবে বলে আমার মনে হয় না।